আরে না না, আপনাকে এইভাবে বোঝালে হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল বোঝাতে হবে। ঠিক আছে, বোঝান। প্রথমে 4 সাইডে কলমগুলো তুলে নেবো, বুঝছেন? ও, তাহলে পায়খানাটা কোথায় বসাবে? আহা, বসাবো ওখানে। আগে কলমগুলো তুলে দেয়ালগুলো গেঁথে নেবো, বুঝছেন? ও, তারপর পায়খানাটা বসাবেন, তাই তো? আরে দিদি, তারপর সিঁড়ির তক্তা মারবো। ও, বুঝেছি, সিঁড়ির নিচে পায়খানাটা বসাবেন, তাই তো? উফ, সিঁড়ির তলায় তো ঠাকুর ঘর হবে, আর পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে। ও, তার মানে গলির মুখে পায়খানাটা হবে, তাই তো? আরে না রে বাবা, এই গলিটা দিয়ে সোজা সিঁড়িতে উঠে যাবেন। তাহলে পায়খানাটা কোথায় বসাবেন? ওটা ছাদে। বুঝেছি, তার মানে ছাদে পায়খানাটা বসাবেন, তাই তো? না না, তারপর ছাদটা মেরে নেবো। আর তার মাঝখানে যদি কারো পায়খানা পেয়ে যায়, তাহলে সেটা আউটসাইডে ঝেড়ে দেবে। আমার পায়খানাটার কি হবে? আমার তো আবার কোষ্ঠকাঠিন্য আছে। ও, আপনার কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে পায়খানার মধ্যে ভ্যাকুয়াম ক্লিনার লাগিয়ে দেবো। তাহলে আমার পায়খানাটা? আরে আমি রাজমিস্ত্রি না, পায়খানার মিস্ত্রি।